আপনি কি জানেন শ্রাবণ মাসকে সনাতন ধর্মে মহাদেবের সবচেয়ে প্রিয় মাসগুলির একটি বলা হয়। আবার বহু প্রাচীন লোকাচার ও শাস্ত্রীয় ব্যাখ্যায় এমনও বলা হয়েছে যে এই মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলা শুভ বলে বিবেচিত হয়। এমনকি অনেক পরিবারে 3টি নির্দিষ্ট সবজি এড়িয়ে চলার কথাও প্রচলন রয়েছে। কিন্তু কেন? এর পেছনে কি শুধু ধর্মীয় বিশ্বাস নাকি রয়েছে স্বাস্থ্যগত কারণে? আজকের ভিডিওতে আমরা জানবো শ্রাবণ মাস কেন এত পবিত্র, এই মাসে কি করবেন, কি এড়িয়ে চলবেন, কোন 3টি সবজি অনেক পরিবার না খাওয়ার রীতি রয়েছে এবং কিভাবে খুব সহজভাবে মহাদেবের পুজো করলে ভক্তি ভরে এই মাস পালন করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষে এমন কয়েকটি প্রাচীন লোকাচারের কথা জানাবো যা আজও বহু ভক্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। বন্ধুরা, বর্ষার মেঘ যখন আকাশ ঢেকে দেয়, মাঠঘাট সবুজে ভরে ওঠে, নদী নালা নতুন জলে পূর্ণ হয়ে ওঠে, তখন শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি সময়, শ্রাবণ মাস। এই মাস শুধু একটি ক্যালেন্ডারের অংশ নয়, একটি ভক্তির মাস, সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, প্রার্থনার মাস। দেশের বিভিন্ন প্রান্তে এই সময় লক্ষ লক্ষ মানুষ গঙ্গা জল কাঁধে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে শিব মন্দিরে পৌঁছান। কেউ উপবাস করেন, কেউ রুদ্র অভিষেক করেন, কেউ আবার প্রতিটি সোমবার শিবলিঙ্গে গঙ্গাজল ও বেলপাতা অর্পণ করেন। চারিদিকে ধ্বনিত হয় ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই দৃশ্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে নয়, এটি ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণের একটি অনন্য প্রকাশ। কেন শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পুরাণের এক সুপরিচিত ঘটনার দিকে। দেবতা ও অসুর যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন অমৃতের আগে উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তার প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। তখন সকল দেবতা মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেন, কিন্তু বিষ যেন তার শরীরের ভেতর ছড়িয়ে না পড়ে, তাই দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরেন। ফলে বিষ কণ্ঠে অবস্থান করে এবং সেই থেকেই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিষের তাপ প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের ওপর নির্বিচ্ছিন্নভাবে জল অর্পণ করেছিলেন। অনেক ভক্ত মনে করেন সেই ঘটনার স্মরণেই আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও গঙ্গা জল অর্পণের প্রথা প্রচলিত রয়েছে। এবার আসি আমাদের প্রকৃতির দিকে তাকাই, তাহলে এই মাসের বিশেষ গুরুত্ব বোঝা যায়। শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্গত। এই মাসে বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়, মাটি ভিজে থাকে, ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব দ্রুত বৃদ্ধি পেতে পারে। আয়ুর্বেদে কিছু ব্যাখ্যায় বর্ষাকালে হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে বলে উল্লেখ রয়েছে। তাই এই সময় অনেকেই হালকা, পরিষ্কার ও সহজপাচ্য খাবার খাওয়াই পরামর্শ দেন। এখন থেকে হয়তো বহু প্রাচীন খাদ্য সংক্রান্ত নিয়মে উৎপত্তি, অর্থাৎ কিছু নিয়মের পেছনে ধর্মীয় বিশ্বাস যেমন আছে, তেমনি কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত ও ঋতুভিত্তিক বাস্তব কারণও থাকতে পারে। বন্ধুরা, অনেকেই মনে করেন শ্রাবণ মাস মানে শুধু উপবাস, কিন্তু শাস্ত্রের মূল শিক্ষা শুধু উপবাস নয়। এই মাসে আমাদের শেখায় সংযম, সততা, দান, ক্ষমা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি। শুধু সারাদিন না খেয়ে থাকলে শ্রাবণ মাসের ব্রত পূর্ণ হয় না। যদি আমাদের আচরণে অহংকার থাকে, যদি আমাদের অন্যের কষ্টের কারণ হই, যদি মিথ্যে কথা বলি, তাহলে প্রকৃত সাধনার উদ্দেশ্য পূর্ণ হয় না। এই কারণে বহু সাধুসন্ত বলেন মহাদেবকে সবচেয়ে বেশি খুশি করে ভক্তের নির্মল মন। কিন্তু বন্ধুরা, এই পবিত্র মাসে এমন এই 3টি সবজি রয়েছে যেগুলি সম্পর্কে বহু পরিবারে আজও বিশেষ নিয়ম মানা হয়। কেন সেই নিয়ম তৈরি হয়েছে? তার পেছনে কি শুধু ধর্মীয় বিশ্বাস নাকি স্বাস্থ্যগত কারণও আছে? আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হর হর মহাদেব। বন্ধুরা, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবার, বিভিন্ন সম্প্রদায়ের শ্রাবণ মাসে খাদ্য সংক্রান্ত নিয়ম এক এক রকম নয়। কোথাও যে নিয়ম মানা হয়, অন্য কোথাও তা নাও মানা হতে পারে। তাই আজকের আলোচনায় আমরা প্রচলিত লোকবিশ্বাস, ধর্মীয় রীতি ও স্বাস্থ্যগত দৃষ্টিভঙ্গি, এই 3টি বিষয়কে একসঙ্গে বুঝে দেখার চেষ্টা করব। বন্ধুরা, প্রথম যে সবজিটির কথা বলবো সেটি হলো মেথি শাক। বন্ধুরা, প্রথমেই আসি মেথি শাকের কথায়।
মেথি শাক অত্যন্ত পুষ্টিকর একটি শাক। এতে রয়েছে আয়রন, ফাইবার, ভিটামিন এবং বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ উপাদান। সাধারণ সময়ে এটি অনেকের খাদ্য তালিকার অংশ। তবে বর্ষাকালে পরিস্থিতি কিছুটা বদলে যায়। এই সময় মাটিতে আর্দ্রতা বেশি থাকে, ফলে শাকসবজি গাছের পাতায় কাদা, ক্ষুদ্র পোকা, ছত্রাক, জীবাণু লেগে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে যদি সেইগুলি ঠিকভাবে পরিষ্কার না করা হয়। এই কারণেই আয়ুর্বেদ এবং বহু প্রাচীন গৃহাচারে বর্ষাকালে শাকসবজি খুব ভালোভাবে ধুয়ে রান্না করার ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে কিছু লোকবিশ্বাসে বলা হয় যে শ্রাবণ মাসে মেথি শাক না খাওয়াই শুভ। অনেক ভক্তের মতে এই সময় সংযমী খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলাই ব্রতের অংশ। যদি এই বিশ্বাসের পক্ষে সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু বহু পরিবার আজও এই রীতি মেনে চলেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই শাকই খান না কেন, বর্ষাকালে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে রান্না করে খাবেন। এতে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে। দ্বিতীয় সবজিটি হলো কাঁচকলা। বাংলার রান্নাঘরে কাঁচকলার কোপ্তা, তরকারি কিংবা ভাজা খুবই জনপ্রিয়, কিন্তু কিছু অঞ্চলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে কাঁচকলা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর একটি সম্ভাব্য কারণ হলো বর্ষাকালে অনেকের হজম শক্তি তুলনামূলকভাবে সংবেদনশীল হয়ে পড়ে, তাই এই সময় সহজ পাচ্য খাবারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এর অর্থ এই নয় যে কাঁচকলা সবার জন্য ক্ষতিকারক। সুস্থ মানুষের জন্য কাঁচকলা একটি পুষ্টিকর খাদ্যও হতে পারে। বিষয়টি ব্যক্তিভেদে শারীরিক অবস্থার উপর নির্ভর করে। ধর্মীয় দৃষ্টিতে বহু ভক্ত মনে করেন শ্রাবণ মাসে যতটা সম্ভব সরল, সাত্ত্বিক এবং সংযমী আহার গ্রহণ করাই এই মাসের মূল শিক্ষা। শ্রাবণ মাসে কেমন খাবার খাওয়া ভালো? এই সময় চেষ্টা করুন প্রতিদিন তাজা রান্না করে খাবার খেতে, ফল, দুধ, দই, ডাল, সহজ পাচ্য নিরামিষ খাবার রাখতে, অতিরিক্ত ঝাল, তেল, ভাজা পোড়া কম খেতে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে, বাসি বা দীর্ঘ সময় বাইরে রাখা খাবার এড়িয়ে চলতে। এগুলি ধর্মীয় সংযমের পাশাপাশি স্বাস্থ্য রক্ষাতেও সহায়ক হতে পারে। বন্ধুরা, এখানে সবচেয়ে আলোচিত সবজিটির কথা বলা বাকি। এই সবজিটি প্রায় প্রতিটি বাড়িতেই রান্না হয়। অনেক পরিবারে শ্রাবণ মাসে এটি না খাওয়ার রীতি আজও প্রচলিত। কিন্তু কেন? এর পেছনে কি বিশ্বাস রয়েছে? চলুন বন্ধুরা, এখন আমরা জানবো সেই একটি সবজির কথা যা প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই রান্না হয়। হয়তো আপনার বাড়িতেও সপ্তাহে 1-2 দিন এই সবজি রান্না করা হয়, কিন্তু বহু প্রাচীন পরিবারে শ্রাবণ মাসে এই সবজি না খাওয়ার একটি রীতি আজও প্রচলিত। তৃতীয় সবজিটি হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় সবজিটি হলো বেগুন। শুনে হয়তো অনেকেই অবাক হবেন, কারণ বেগুন আমাদের দৈনন্দিন রান্নার একটি অত্যন্ত পরিচিত সবজি। কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিষয়ে অনেক সনাতনী পরিবার শ্রাবণ মাসে বেগুন না খাওয়ার একটি দীর্ঘদিনের প্রচলন রয়েছে। এর পেছনে কি কারণে বলা হয়? ধর্মীয় দৃষ্টিভঙ্গি কি? অনেক ভক্তের বিশ্বাস শ্রাবণ মাস হলো সংযম, ব্রত এবং সাত্ত্বিক জীবনযাপনের সময়। তাই এই মাসে কিছু নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকার রীতি গড়ে উঠেছে। বেগুনও কিছু অঞ্চলে সেই তালিকায় রয়েছে। তবে মনে রাখবেন, এই সময় সমস্ত শাস্ত্রে একইভাবে উল্লেখ নেই এবং সব পরিবারেও এটি পালন করে না। এটি মূলত অঞ্চলভেদে প্রচলিত একটি ধর্মীয় রীতি ও লোকবিশ্বাস। স্বাস্থ্যগত দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বর্ষাকালে সব ধরনের শাকসবজি, বিশেষ করে যেগুলোতে পোকামাকড় আক্রমণ সহজ হতে পারে, সেগুলি খুব ভালোভাবে ধুয়ে পরীক্ষা করে রান্না করা উচিত। তাই বেগুন হোক বা অন্য যে কোনো সবজি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে রান্না করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, অনেক সময় আমরা শুধু কি খাবো আর কি খাবো না এই বিষয়কেই বড় করে দেখি, কিন্তু শাস্ত্রের মূল শিক্ষা তার থেকেও গভীর। শ্রাবণ মাস আমাদের শেখায় নিজের মনকে শুদ্ধ করতে, রাগ, হিংসা, অহংকার কমাতে, অন্যের উপকার করতে, সত্য কথা বলতে এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি রাখতে। শুধু খাবার পরিবর্তন করলেই হবে না যদি আমাদের আচরণ পরিবর্তন না আসে। এবার জেনে নেওয়া যাক ঘরে বসেই কিভাবে সহজভাবে মহাদেবের পুজো করবেন। ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। পুজোর স্থানে পরিষ্কার করুন। শিবলিঙ্গে শিবের ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান। এরপর ভক্তি ভরে পরিষ্কার জল বা গঙ্গা জল অর্পণ করুন। তারপর 3টি বেলপাতা নিবেদন করুন। বেলপাতা দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করুন, হে মহাদেব, আমার মনের অহংকার, ভয় ও অশান্তি দূর করুন।
আমাকে সৎ পথে চলার শক্তি দিন। এরপর ধূপ, প্রদীপ ও ফুল নিবেদন করুন। যদি ধুতরা বা আকন্দ ফুল পাওয়া যায় নিবেদন করতে পারেন, তবে এগুলি না থাকলে আন্তরিক ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার অনেক ভক্তের প্রশ্ন হলো, কোন মন্ত্র জপ করব? সবচেয়ে সহজ এবং সর্বাধিক প্রচলিত মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্র 11 বার, 21 বার, 51 বার অথবা 108 বার জপ করতে পারেন। মন্ত্র জপের সময় তাড়াহুড়ো করবেন না, প্রতিটি উচ্চারণ মন দিয়ে করুন, কারণ বহু সাধক মনে করেন মন্ত্রে আসল শক্তি শব্দের সঙ্গে ভক্তির মিলন। বন্ধুরা, শ্রাবণের সোমবারে ব্রতের মাহাত্ম্য কি? শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বহু ভক্ত উপবাস বা সংযম পালন করেন। কেউ সম্পূর্ণ উপবাস করেন, আবার কেউ ফল, দুধ বা সহজ নিরামিষ আহার গ্রহণ করেন। এই ব্রতের মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং নিজের মন, কথা ও আচরণকে নিয়ন্ত্রণে রাখা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, ঈশ্বরকে স্মরণ করা আর নিজের জন্য সৎ সংকল্প নেওয়া। বন্ধুরা, এখনো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বাকি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি ভিডিওর শেষে শ্রাবণ মাসের 5টি শুভ লোকাচার এবং জীবনের শিক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেটিই আমি এখন বলতে চলেছি, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম শ্রাবণ মাসের মাহাত্ম্য, প্রচলিত খাদ্য সংক্রান্ত নিয়ম, সহজ শিব পুজোর পদ্ধতি। এবার আমরা জানব কয়েকটি জনপ্রিয় লোকাচার সম্পর্কে। এগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ ভক্তি ভরে পালন করে থাকেন। মনে রাখবেন, এগুলি ধর্মীয় বিশ্বাস ও লোক পরম্পরায় অংশ। অঞ্চল এবং পরিবার ভেদে রীতির পার্থক্য থাকতে পারে। প্রথম যেই গাছটির কথা বলবো সেটি হলো বেলগাছের সেবা। শাস্ত্র ও পুরাণে বেলগাছকে মহাদেবের প্রিয় নিবেদন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই অনেক ভক্ত শ্রাবণ মাসে বেলগাছের পরিচর্যা করেন, জল দেন বা নতুন বেলগাছ রোপণ করেন। এর আধ্যাত্মিক বার্তাও খুব সুন্দর। যে মানুষ প্রকৃতিকে রক্ষা করে সেই ঈশ্বরের সেবাই করে। আজকের দিনে এই গাছ লাগানো এক ধরনের পুণ্যকর্ম হতে পারে। বন্ধুরা, বেলগাছ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। বেলগাছ কোন দিন, বাড়ির কোন জায়গায় লাগানো উচিত। চলুন, দ্বিতীয় লোকাচার হচ্ছে দান ও সেবা। শ্রাবণ মাসে বহু মানুষ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। কেউ অন্ন দান করেন, কেউ বস্ত্র দান করেন, কেউ ওষুধ বা পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করেন। শাস্ত্রে দানের মাহাত্ম্য বহুবার বলা হয়েছে, তবে দানের সবচেয়ে বড় নিয়ম হলো দান যেন অহংকারের জন্য না হয়, মানব সেবার জন্য হয়। মহাদেবকে খুশি করার সবচেয়ে সহজ উপায় যদি কিছু থাকে, তাহলে তা হলো একজন অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। তৃতীয় যেটির কথা বলবো সেটি হলো শিব নাম জপ। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় বের করুন। মোবাইল ফোন দূরে রাখুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে জপ করুন ওম নমঃ শিবায়। এই কয়েক মিনিটের নীরবতা আপনার মনকে শান্ত করতে সাহায্য করতে পারে। অনেক ভক্ত বিশ্বাস করেন নিয়মিত নামস্মরণ মানসিক স্থিরতা ও ইতিবাচক চিন্তা বাড়ায়। চতুর্থ লোকাচার হলো সংযমী জীবনযাপন। শ্রাবণ মাসে আরেকটি বড় শিক্ষা হলো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, অপচয় না করা, রাগ কমানো, মিথ্যে কথা না বলা, অন্যের প্রতি সম্মান দেখানো। আজকের ব্যস্ত জীবনে এই শিক্ষাগুলি আগের চেয়ে আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। পঞ্চম লোকাচার হলো পরিবারের শান্তি বজায় রাখা। অনেকেই ভাবেন পুজো মানেই শুধু মন্দিরে যাওয়া, কিন্তু শাস্ত্রে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে ঘরে ভালোবাসা, সম্মান এবং শান্তি থাকে সেই ঘরে এক অর্থে পুজোর স্থান হয়ে ওঠে। তাই এই মাসে চেষ্টা করবেন পরিবারের সঙ্গে সময় কাটাতে, বয়োজ্যেষ্ঠের সম্মান করতে, ছোটদের স্নেহ দিতে, অকারণে ঝগড়া এড়িয়ে চলতে। এগুলি এক ধরনের সাধনা। বন্ধুরা, আজ আমরা অনেক নিয়মের কথা বললাম, কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন শ্রাবণ মাসের সবচেয়ে বড় শিক্ষা কি, তাহলে আমি একটা কথাই বলবো, নিজেকে বদলে ফেলা। যদি এই মাসে আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, কারোর চোখে জল মুছে দেন, রাগের বদলে ক্ষমা করতে শেখেন, অহংকারের বদলে নম্রতা বেছে নেন, তাহলে আপনি শ্রাবণ মাসের প্রকৃত অর্থ উপলব্ধ করতে পেরেছেন। বন্ধুরা, আজ আমরা জানলাম কেন শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস বলা হয়, সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে এই মাসের প্রচলিত সম্পর্ক, কেন কিছু পরিবার মেথি শাক, কাঁচকলা ও বেগুন এড়িয়ে চলার রীতি রয়েছে, ধর্মীয় বিশ্বাস ও স্বাস্থ্যগত দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, কিভাবে ঘরে বসেই সহজভাবে শিব পুজো করা যায় এবং
কেন দান, সংযম, মানব সেবা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এই মাসে সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর তথ্যগুলো উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।